শীতকালীন সবজি চাষের জন্য নভেম্বর মাস একদম উপযুক্ত সময়। এই সময়ে শীতকালীন সবজি চাষ একদম সহজ পদ্ধতিতে কম খরচে উৎপাদন করা সম্ভব। এর কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে এই সময় যে টেম্পারেচার থাকে সেটি দিনের টেম্পারেচার 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং রাতের টেম্পারেচার 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তীতে বলা যায় এই সময় মাটির মধ্যে যথেষ্ট পরিমাণে রস থাকে, তাই যে কোনো সবজি চাষ বা বীজ বপন করলে সেখানে অতি সহজেই চারা জীবিত হয়, অত বেশি চারা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং বীজ বপন করলে সেই বীজ থেকে অতি দ্রুত খুব সহজেই অঙ্কুরিত হয়ে চারা উৎপাদন হয়। তাই এই সময় সবজি চাষ সবথেকে বেশি পরিমাণে হয়ে থাকে, অর্থাৎ কৃষক বন্ধুরা সবথেকে বেশি পরিমাণে সবজি চাষ এই সময়ে করে থাকে। তো দর্শক বন্ধু, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আর আগামী দিনে কি চাষ করবেন বলে ভাবছেন, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে আমি আলোচনা করতে চলেছি নভেম্বর মাসে আপনারা কোন কোন ফসলের চাষ করলে দ্রুত অল্প খরচে ফসল উৎপাদন করে একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর যে কোনো ফসলের ভালো দাম বা বাজার দর পাওয়ার জন্য সেই ফসলকে অবশ্যই আগাম চাষ করতে হবে। আগাম চাষ না করলে আমরা কোনো ফসলেরই ভালো দাম বর্তমান বাজারে পাওয়া যায় না বা পাওয়া সম্ভব নয়। তাই কৃষক বন্ধু, আমরা এই নভেম্বর মাসের প্রথম দিকে কোন কোন সবজি চাষ করলে একটা ভালো দাম বা বাজার দর পাবো এবং সেই ফসল থেকে উৎপাদন করে একটা ভালো মোটা টাকা ইনকাম করতে পারবো, সেই বিষয়ে আজকের ভিডিও। তাই বন্ধু, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে পরবর্তী সময়ে যে কোনো ধরনের ভিডিও আসলেই আপনি নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওটি দেখতে পারবেন। আর ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কৃষক বন্ধু, বর্তমান সময়ে আমরা এমন কোনো সবজি নেই যে চাষ করা যায় না। প্রায় বলা যায় সব ধরনের সবজি চাষের মূল সময় এই নভেম্বর মাস। তাই এই সময় সব ধরনের সবজি চাষ করা সম্ভব, কিন্তু তার মধ্যে আমরা কোন কোন ফসল বা সবজি চাষ করলে অল্প সময়ে উৎপাদন অনেক বেশি পেতে পারি এবং উৎপাদনের খরচও অনেক কম হয়ে যাবে, আর বাজারে চাহিদাও বেশি থাকবে, যার জন্য উৎপাদন বেশি হবে, বাজারে চাহিদা থাকবে, ফসলের একটা ভালো বাজার দর পাওয়া যাবে এবং শেষে একটা মোটা টাকা ইনকাম করা সম্ভব হবে। এই বিষয়গুলি মাথায় রেখে আমি কয়েকটি সবজি নির্ধারিত করেছি যা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই আমি দুই রকমের সবজি চাষ সম্বন্ধে বলবো, অর্থাৎ একটা হচ্ছে অল্প দিনের সবজি চাষ এবং তার পরবর্তী সময়ে আলোচনা করব দীর্ঘদিন, অর্থাৎ 3 থেকে 4 মাস সময়ের সবজি চাষ, এবং তার পরবর্তীতে আমি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ সবজি চাষ সম্বন্ধে জানাবো, যা থেকে আপনারা কয়েক হাজার টাকা খরচা করে কয়েক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তো কৃষক বন্ধু, প্রথমেই আমি যে ফসলগুলির কথা বলবো সে সব ফসলের মধ্যে আমি বলবো এই সময় আপনি যদি শাক চাষ করেন, অর্থাৎ যে কোনো ধরনের শাক পাতা চাষ করলে খুব অল্প সময়, অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যেই সেই শাক পাতা বিক্রি করে একটা টাকা ইনকাম করতে পারবেন। এই শাক পাতা খুব অল্প দিনের মধ্যেই বাজারজাত করা যায়, যা থেকে আমরা অল্প দিনের মধ্যেই কিছু টাকা উপার্জন করতে পারি। এই ধরনের শাক পাতা চাষ করতে হলে আপনাকে অবশ্যই আমি বলবো এই সময় যদি আপনারা ধনেপাতা চাষ করেন, তাহলে সেই ধনেপাতা আমরা অল্প সময়ে অল্প খরচে অনেক বেশি উৎপাদন নিতে পারি, যা থেকে আমরা বাজারজাত করে একটা ভালো টাকা ইনকাম করতে পারি। এই ধনেপাতার পরবর্তীতে আমি যে শাকটির কথা বলবো সেটি হচ্ছে নাপা শাক, অর্থাৎ আপনারা এই নাপা শাক চাষ করেও একটা অনেক মোটা টাকা ইনকাম করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। কারণ নাপা শাক এত দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারে এর চাহিদা এত বেশি থাকে, মানুষ এত পছন্দ করে এই শাকটিকে, যে এই শাকটি অবশ্যই আপনি একটা ভালো দামে অতি দ্রুত বাজারে বিক্রি করতে পারবেন। এছাড়াও আপনি এই সময় পালং শাকের চাষ করতে পারেন। পালং শাকেরও এই সময় ভালো একটা বাজারে চাহিদা থাকে। এছাড়াও আপনি লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক বা অন্যান্য যে কোনো ধরনের শাকের চাষ করতে পারেন। তো কৃষক বন্ধু, এবারে আমি বলবো আপনারা এর পরবর্তীতে কোন ধরনের ফসলের চাষ করতে পারেন এই শীতকালীন সময়ে, যা থেকে আপনারা একটা
ভালো উৎপাদন পাবেন এবং ইনকাম করতে পারবেন। এই ফসলগুলোর মধ্যে আপনারা এই অল্প সময়ের শাকপাতা চাষ করার সাথে সাথেও আপনারা কয়েকটি ফসলের চাষ করতে পারেন। যেমন ধরুন, আপনি যদি ভাবছেন যে আমি পটলের চাষ করব বা আপনার বাড়িতে একটি পটল গাছ লাগাবেন, তাহলে এই সময়টি হচ্ছে বেস্ট, একদম সঠিক সময় পটল চারা বসানোর জন্য বা পটলের ডাল বসানোর জন্য। তাই আপনি চাইলে এই সময় আপনার বাড়িতে বা আপনার জমিতে পটলের ডাল বসাতে পারেন। অতি অল্প সময়ে অতি সহজেই সেই ডাল থেকে চারা তৈরি হয়ে একটি সম্পূর্ণ গাছে পরিণত হবে। এছাড়াও এই সময়ে আপনি মিষ্টি কুমড়োর চাষ করতে পারেন। মিষ্টি কুমড়ো চাষের জন্য এই সময়টা একটা পারফেক্ট সময়। এই সময় মিষ্টি কুমড়োর বীজ বপন করলে অতি দ্রুত সেই বীজ থেকে চারা তৈরি হতে সম্ভব হয়। কারণ অনেক সময় বীজ থেকে চারা তৈরি হতে অর্থাৎ বীজ অঙ্কুরোদ্গম হতে সমস্যা হয়, সেটি অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে। আর এই সময়ের আবহাওয়া এমন একটা আবহাওয়া যা বীজ অঙ্কুরিত হওয়ার জন্য অনুকূল আবহাওয়া। অতিরিক্ত ঠান্ডাও নয়, এমনকি মাটির মধ্যে যথেষ্ট পরিমাণে রস রয়েছে, যা থেকে অতি দ্রুত যে কোনো বীজ অঙ্কুরিত হতে পারে। তাই এই সময় আপনি এর সাথে সাথে চাল কুমড়োর চাষ করতে পারেন। এছাড়াও আপনারা এই সময় পেঁয়াজ, রসুন বা গাজর এই ধরনের চাষগুলো আপনারা করতে পারেন। মূলো চাষও করতে পারেন, তবে মূলো চাষের ভালো বাজার দর পাওয়ার জন্য আগাম চাষ অনেকটা গুরুত্বপূর্ণ। আর এই সময় মূলো চাষ করলে সেটি আগাম চাষ হবে না, কারণ মূলো চাষ ভাদ্র আশ্বিন মাসে চাষ করাটাই সবথেকে আগাম চাষ বলে মনে করা হয়। তো কৃষক বন্ধু, এবার আমি যে ফসলগুলোর কথা বলতে চলেছি সেই ফসলগুলো একজন কৃষকের কাছে অর্থনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ফসলগুলি চাষ করে আপনি একটা মোটা টাকা ইনকাম করতে পারেন এবং অনেক বেশি পরিমাণে চাষ করাও সম্ভব। তাই এই সময় এই ফসলগুলো বিশেষ গুরুত্ব দিয়ে চাষ করা উচিত একজন কৃষকের কাছে। তো কৃষক বন্ধু, প্রথমেই আমি যে ফসলটির কথা বলবো সেটি হচ্ছে আলু চাষ। হ্যাঁ কৃষক বন্ধু, আগাম আলু চাষ করার জন্য এই সময়টা একদম পারফেক্ট সময়, যা থেকে আপনি অতি দ্রুত আগাম বাজারজাত করতে পারবেন নতুন আলু। আর যেখানে নতুন আলু আগাম বাজারজাত হবে সেখানে বাজারে নতুন আলুর চাহিদা প্রচুর পরিমাণে থাকে এবং ভালো একটা দামে সেই ফসলকে বিক্রি করা সম্ভব হয়। তাই এই সময় আপনি আলু চাষ যদি করেন তাহলে সেটি থেকে লাভ করা একদম নিশ্চিন্ত। তাই এই সময় আপনি চাইলে আলু চাষ অবশ্যই করতে পারেন। এর পরবর্তীতে আমি বলবো বন্ধুরা, আপনারা এই সময় বাঁধাকপি বা ফুলকপির চাষ করতে পারেন। এই সময় বাঁধাকপি বা ফুলকপির চাষ করলেও যথেষ্ট পরিমাণে লাভ করা সম্ভব, কারণ বাঁধাকপি বা ফুলকপি বাজারে সবথেকে বেশি চাহিদা সম্পন্ন সবজি। এই সবজিগুলোর বাজারে এত চাহিদা যে আপনি বাজারে নিয়ে গেলে অবশ্যই সেটি একটা ভালো দামে বিক্রি করার সম্ভাবনা থাকবে এবং এই সময় চাষ করলে এই বাঁধাকপি বা ফুলকপির থেকে অতি অল্প খরচে অল্প রোগ বালাই সমস্যা থেকে বাঁচা যায় এবং অতি দ্রুত অনেক বেশি উৎপাদন করা সম্ভব। তাই এই সময় আপনারা বাঁধাকপি বা ফুলকপির চাষ করতে পারেন। এই সময় বাঁধাকপি বা ফুলকপির মধ্যে অনেক কম পরিমাণে কীটনাশকের প্রয়োগ হয়, অর্থাৎ পোকার উপদ্রব খুব কম দেখা যায় এবং ছত্রাকনাশকেরও খুব কম পরিমাণে ব্যবহার করতে হয়, কারণ ছত্রাকের আক্রমণ খুব কম হয়ে থাকে এই সময়। তাই আপনি নিশ্চিন্তে এই সময় বাঁধাকপি বা ফুলকপির চাষ করতে পারেন। এর পরবর্তীতে যে ফসলটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বেগুন চাষ। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনারা বেগুন চাষ করলে অল্প সময়ে একটা ভালো উৎপাদন আপনি পেতে পারেন এবং বেগুনের কোয়ালিটিও যথেষ্ট ভালো হয়, কারণ শীত পড়ে এবং শীতের জন্য বেগুনের কোয়ালিটি সফট এবং যথেষ্ট লম্বা হয়। তবে কৃষক বন্ধুরা, আপনার এলাকায় যদি পাখির উপদ্রব বেশি হয় তাহলে এই বেগুন উৎপাদন করাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। পাখির এত উপদ্রব হয় যে বেগুনের ফলগুলোকে দ্রুত খেয়ে নষ্ট করে দেয়। তাই আপনি অবশ্যই এই বিষয়টি চিন্তাভাবনা করে বেগুনের চাষ করবেন। এর পরবর্তীতে যে ফসলটিকে আমি রেখেছি সেটি হচ্ছে করলা চাষ। হ্যাঁ কৃষক বন্ধুরা, করলা চাষের জন্য পারফেক্ট একটা সময় এই নভেম্বর মাস। এই নভেম্বর মাসের প্রথম দিকে আপনি যদি করলার চারা বসান অথবা বীজ বসান তাহলেও একটা আগাম উৎপাদন আপনি পেতে পারেন এই করলা গাছ থেকে। তাই অবশ্যই আপনি চাইলে এই সময় নভেম্বর মাসে নিশ্চিন্তে করলা চাষ করতে পারেন। এর পরবর্তীতে বলবো কৃষক বন্ধু, আপনি এই সময় মটরশুঁটি চাষ করতে পারেন অথবা বিম চাষ করতে পারেন। নিশ্চিন্তে বিম বা মটরশুঁটি যে কোনো একটি বা দুটির চাষ করুন। এই সময় চাষ করলে অনেক আগাম চাষ থেকে উৎপাদন পাবেন এবং বাজারে অনেক চাহিদা পাবেন, ভালো দামে বিক্রি করা সম্ভব হবে। তাই এই সময় আপনি চাইলে মটরশুঁটি বা বিমস যে কোনো ফসলের চাষ করতে পারেন। তো এর পরবর্তীতে বলবো বন্ধুরা, আপনারা টমেটো চাষ করতে পারেন,
ঠিক এই সময় টমেটো চাষেও যথেষ্ট লাভজনক। এই সময় টমেটো চাষ করলে বাজার থেকে অনেক বেশি টাকা আপনি ঘরে তুলতে পারবেন। তাই চাইলে আপনি এই সময় টমেটো চাষ করতে পারেন। এর পরবর্তীতে আমি যে ফসলটিকে রেখেছি, এই ফসলটি অনেক বেশি উৎপাদন দেয় এই সময়ের জন্য এবং ভালো একটা বাজার দর পাওয়া যায় বাজারজাত করলে। সেটি হচ্ছে লঙ্কা চাষ বা মরিচ চাষ। হ্যাঁ কৃষক বন্ধু, এই সময় আপনি লঙ্কা চাষ করতে পারেন। এই সময় লঙ্কা চাষ করলে খুব অল্প খরচে একটা ভালো উৎপাদন পাওয়া যায় লঙ্কা চাষ থেকে। লঙ্কার এত পরিমাণে ফল পাওয়া যায় এই সময়ে যা আপনি ভাবতেও পারবেন না। তাই এই সময় আপনি নিশ্চিন্তে লঙ্কা চাষ করতে পারেন। এর পরবর্তীতে বলবো বন্ধুরা, আপনারা চিচিঙ্গা চাষ করতে পারেন ঠিক এই সময় যদি আপনি চিচিঙ্গার বীজ বপন করেন অথবা চারা বপন করেন, তাহলে একেবারে আগাম সময়ে আপনি সেই চিচিঙ্গার ফল বাজারজাত করতে পারবেন। চিচিঙ্গা বাজারে অনেক চাহিদা সম্পন্ন একটি সবজি, যা থেকে আপনি অনেক উৎপাদন হলেও বাজারজাত করতে কোনো রকম সমস্যা হবে না। তো কৃষক বন্ধু, আপনি নিশ্চিন্তে এই সময় চিচিঙ্গার চাষ করতে পারেন। তবে কৃষক বন্ধু, একটি কথা অবশ্যই বলবো, যে কোনো ধরনের ফসলের চাষ করুন, অবশ্যই সতর্কভাবে করবেন, অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না, কারণ কৃষিকাজটাও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আর এই শীতকালীন সবজির সুস্থতা এবং উৎপাদন দুটোই বিশেষভাবে নির্ভর করে বর্তমান সময়ের আবহাওয়ার উপর। আবহাওয়ার টেম্পারেচার যদি সঠিক থাকে তাহলে অবশ্যই উৎপাদন বৃদ্ধি পাবে। তো কৃষক বন্ধু, ভিডিওটি শেষ করার আগে আবারও একবার আপনাকে অনুরোধ করছি, ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এই ধরনের কৃষি বিষয়ক। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার পরে একটি লাইক করতে কোনো রকম অবহেলা করবেন না, আপনার কাছে বিশেষ অনুরোধ। আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং কমেন্টে অবশ্যই কোনো কিছু বলার থাকলে লিখে জানাবেন। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।